আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়ারা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবার চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের বেসিক কিছু প্রশ্নের উত্তর দিব। যেহেতু আমার নাম্বারটা পাবলিক করা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা জানেন যে স্ক্রিনের উপরেই দেওয়া থাকে। তো আমার নাম্বারটা কিন্তু সবার কাছে আছে, কাজে যে কেউ যে কোনো প্রয়োজনে আমাকে কিন্তু বিভিন্ন রকম মেসেজ করে এবং পরামর্শ জানতে চায়। তো আজকে তেমনই কিছু আমি প্রশ্নের উত্তর দিব। তো আমি প্রথমে বলে রাখি, এক ভাই আমাকে প্রশ্ন করছে যে ভাই, আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, মোটামুটি উনি একটা ভালো স্যালারি পায়। তো উনার কাছে 8 থেকে 10 লক্ষ টাকা আছে। উনি পরের অধীনে আর চাকরি করতে চাচ্ছে না, এই কারণে উনি খামার করতে চাচ্ছে। তো কি ধরনের গরু দিয়ে শুরু করলে খামার করতে পারবে? তো আমি প্রথমে বলে রাখি যে ভাই আমাকে এই মেসেজটা করছে হোয়াটসঅ্যাপে, উনি যেহেতু একটা ভালো একটা চাকরি করে এবং মোটামুটি ভালো একটা স্যালারি পায়, বেতন পায়। তো উনি খামারে আসতে চাচ্ছে, খুব ভালো কথা। ওনার কাছে 8-10 লক্ষ টাকা আছে, এটাও খুব ভালো কথা। তো আমি যেটা বলবো যে হুট করে চাকরি ছেড়ে খামার সেক্টরে এসে, মানে যদি উনি চিন্তা করে যে আমি খামার করব, করে আমি আমার জীবন পরিচালনা করব, আমি পরের অধীনে চাকরি করব না, এই সিদ্ধান্তটা হবে উনার সব থেকে বড় ভুল সিদ্ধান্ত। এটা কেন? এটা আমি এখন বলি। উনি চাকরি করছে, মোটামুটি মাস গেলে একটা ভালো স্যালারি পায়। উনার প্রতি মাসে একটা কিন্তু ইনকাম সোর্স আছে, যেটার জন্য উনাকে চিন্তিত হতে হচ্ছে না, মানে চিন্তায় পড়তে হচ্ছে না যে আমি পরের মাসে বেতন পাবো কিনা, বা আমার ফ্যামিলি কিভাবে মেনটেন করবো, বা আমি কিভাবে চলবো, এটা নিয়ে উনার কোনো চিন্তার কারণ থাকে না এই স্যালারিটা দিয়ে। উনি যখন খামারে আসবে, খামার কিন্তু প্রতি মাসে টাকা পাবে না। খামারের প্রজেক্ট হতে পারে 3 মাস, হতে পারে 6 মাস, আবার অনেকে কুরবানি কেন্দ্রিক খামার করে। তো উনি যে চাকরিটা করে, এখানে কিন্তু উনি প্রতি মাসে একটা নির্দিষ্ট বেতন পায়। খামার করলে কিন্তু প্রতি মাসে নির্দিষ্ট বেতন পাবে না। উনি যখন গরু বিক্রি করবে, এভারেজ মিলে কোনোবার গরুতে বেশি লাভ হবে, কোনোবার কম হবে, এভারেজ মিলে একটা ভালো একটা অ্যামাউন্ট উনি পাবে, লাভ পাবে। কিন্তু এটা প্রতি মাসে পাবে না, এটার জন্য তাকে অপেক্ষা করতে হবে। এখন আমি বলি যেটা ভুল সিদ্ধান্ত কেন। প্রতি মাসে বেতন সেখানেও পাচ্ছে, খামার থেকে গরু বিক্রি করেও টাকা পাচ্ছে, প্রতি মাসে না পেলেও পাচ্ছে, কিন্তু ভুল সিদ্ধান্ত কেন হবে? ভুল সিদ্ধান্ত এই কারণেই হবে, যখন আপনি হুট করে একটা চাকরি ছেড়ে দিবেন, চাকরি ছেড়ে দিয়ে খামারে আসবেন, নতুন অবস্থায় খামার করে টিকে থাকা কিন্তু অনেক মুশকিল। আপনারা জানেন যে বর্তমান গরুর দাম নাই, গরুর দাম কম। এই সময় খামার করে অনেকে কিন্তু লসের সম্মুখীন হচ্ছেন। তো হুট করে খামারে আসবেন, খামার সেক্টরে আসবেন, আসার পর আপনি যদি লাভ করতে না পারেন, তখন কিন্তু আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে। অন্যদিকে আপনি একটা কাজ করতে পারেন, আপনি যেহেতু ভালো অ্যামাউন্টের একটা বেতন পান, আপনি আপনার চাকরিটা করতে থাকেন এবং আপনার কাছে যেহেতু 8-10 লক্ষ টাকা আছে, আপনি এর মাঝে 3 থেকে 4 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি মোটামুটি 4টা গরু কিনে রাখতে পারেন। ধরেন আপনি 80,000 বাজেটের 4টা গরু কিনলেন, কিনে সেগুলোর পিছনে আরো 2 লক্ষ টাকা খরচ করলেন, মোটামুটি 5 লক্ষ টাকা যদি হয়, 4টা গরু আপনি পালতে পারবেন। ষাঁড় গরু, 4টা ষাঁড় গরু কিনে, ষাঁড় গরুর অত ভেজাল নাই। আপনি যেহেতু 3 মাস 4 মাস পর বিক্রি করবেন না, আস্তে ধীরে বিক্রি করতে পারবেন। আপনার বাসায় যদি কোনো মহিলা মানুষ থাকে অথবা ফ্যামিলি মেম্বার থাকে, তারা সুন্দর গরুগুলো টেনে নিয়ে যেতে পারবে। তো 4টা গরু কিনে আপনি মোটামুটি ওগুলা থেকে বেসিক ধারণা নিতে পারেন। আর যদি পারেন, আপনার ফ্যামিলিতে যদি এইরকম কেউ থাকে যে ট্রেনিং নিতে পারবে, যার হাতে সময় আছে, তাকে দিয়ে একটা জীবন উন্নয়নের ট্রেনিং করাতে পারেন, এটা সব থেকে ভালো হয়। আর যদি এটা নাও পারেন, মোটামুটি ফ্যামিলি মেম্বার কাউকে দিয়ে আপনি গরুগুলো পালন করাইতে পারেন। আপনি মোটামুটি আপনার যে ধারণা আছে, যদি এই বিষয়ে ধারণা থাকে, সেগুলো শেয়ার করবেন, এইভাবে এইভাবে এটা করো। অথবা আমাকে হোক বা বিভিন্ন রকম যদি আমার মতো কারোর সাথে কথা হয়, তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে সেইভাবে মেনটেন আপনি করতে পারেন। করার পর সে গরু থেকে আপনি যদি একটা লাভ পান, যদি আপনার মনে হয় যে হ্যাঁ, এই লাভ দিয়ে আমার পোষাবে, এখন আমার চাকরি না করলেও চলবে, পরবর্তীতে আপনি চাকরি ছেড়ে এটা বড়ভাবে ডিসিশনটা নিতে পারেন যে আপনি খামারে আসবেন না আসবেন না। কিন্তু হুট করে আপনার এই সিদ্ধান্ত নেওয়া ভুল হবে। আর কোন গরু দিয়ে শুরু করবেন? সেটা হলো অবশ্যই ষাঁড় গরু দিয়ে শুরু করবেন। কারণ গাভী দিয়ে করলে, গাভী আপনার 3 মাসের প্রজেক্ট, এগুলোর পিছনে আপনার পরিশ্রমটা বেশি হবে। ষাঁড় হলে পরিশ্রমটা কম হবে, আপনার যে কোনো ফ্যামিলি মেম্বার এটা দেখতে পারবে। সকালে একবার দানাদার দিবে, বিকালে একবার দানাদার দিবে, অথবা সন্ধ্যার আগে একবার, মানে 2 বেলা দানাদার দিবে। বাকি সময় চারিতে গোটা গোটা খড় ফেলে রেখে দিবে। ওগুলো খেয়েই দেখবেন, ঘাস টাস না থাকলেও গরু 6 মাসে আপনার সুন্দর একটা ফ্যাটেনিং হবে, বড় হয়ে যাবে, বিক্রয়ের উপযুক্ত হয়ে যাবে। অথবা কুরবানি কেন্দ্রিক করলে কুরবানির সময় বিক্রয়ের উপযুক্ত হয়ে যাবে। তো আপনার এখানে কোনো টেনশন থাকতেছে না। তো আশা করি আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন এবং এর থেকে একটা ভালো আপনি একটা সমাধান পাবেন। আরেক ভাই আমাকে প্রশ্ন করছেন যে বর্তমান গরু কেনা ঠিক হবে কিনা। তো আমি প্রথমে বলে রাখি, আপনারা জানেন যে বর্তমান গরুর দাম কম, গরুর বাজার খারাপ। তো আমরা যদি এখন গরু কিনি, আমরা কিন্তু কম দামে গরুটা কিনতে পারবো। গরুর দাম বিক্রি করতে গেলে যেমন কম, গরু কিন্তু কিনতে গেলে কম। তো আমরা যদি একটা গরু যদি কেনার সময় 10-15 হাজার টাকা কমে কিনতে পারি, আমরা বিক্রির সময় যদি 10-15 হাজার কমেও বিক্রি করি, আমাদের কিন্তু লস হবে না।
কারণ আমরা কেনার সময় কম কিনছি। তার উপর আরো একটা জিনিস আপনার সুবিধা আছে, সেটা হলো এখন গরু কিনে রেখে সামনে যদি আল্লাহ দোয়ায় যদি একবার গরুর দামটা বাড়ে, একটুও যদি বাড়ে, তখন কিন্তু আপনি এখন কম দামে কিনে বেশি দামে সেল করতে পারবেন। কাজে তখন সামনে লাভ হওয়ার সম্ভাবনাটাই বেশি, লস হওয়ার সম্ভাবনাটা কম। কারণ সামনে গরুর দাম বাড়তে পারে, তখন আপনি লাভ পাবেন, এখন কম দামে কিনতেছেন। আর যদি নাও বাড়ে তাহলে সমস্যা নেই, কারণ আপনি গরু কিনতেছেন কম দামে, বিক্রিও করবেন কম দামে। আর খাদ্যের দাম যেটা, যে একটা গরু আপনার মোটামুটি 6 কেজি 7 কেজি 8 কেজি পর্যন্ত খাবার খেলে 1 কেজি পর্যন্ত ওয়েট বাড়ে। আপনার ফ্রিজিয়ান গরুগুলা 7-8 কেজি খাবারের দাম কিন্তু আপনার 600 টাকা না, সর্বোচ্চ 300 টাকা 350 টাকা, অন্যান্য খরচ আরো 100 টাকা। মানে সর্বোচ্চ নাইলে ধরলাম একটা গরু আপনার দিন 450 টাকা খাইলো। আজ পর্যন্ত আমার কোনো গরুকে আমি কিন্তু 450 টাকা খাওয়াইনি, এত টাকা খাওয়াইনি, কিন্তু তাও ধরলাম খাওয়াইলেন, মানে বড় যে গরুগুলো আপনি 450 টাকা খাওয়াইলেন, কিন্তু আপনার মাংস বাড়ে কিন্তু দিন 600 টাকার। কাজে আপনি যদি মাংসের দামে গরুটা কিনতে পারেন, তাহলে কিন্তু আপনার দিন 150 টাকার মাংস উল্টা বাড়বে, মানে কমার চান্স নাই। কাজে গরুর দাম যত কমই হোক, এখানে লস হওয়ার সম্ভাবনা এখন নাই। এখন গরু কম দামে কিনতে পারবেন। আর কেনার সময় অবশ্যই মাংসের দাম দেখে কিনবেন, যাতে আপনি যতটুকু মাংস ধরাবেন সেই দামটা আপনার লাভ থাকে। মানে আপনি একটা গরু কিনছেন 2 মন, 2 মনের দাম দিয়ে পরবর্তী 3 মন মাংস বাড়াইছেন, মানে গরুটা হয়ে গেছে 5 মন, তখন ওই 3 মন মাংসের আপনার যাতে বিক্রির দামটা আপনি পাইলে আপনার খরচ বাদ দিয়ে একটা লাভ থাকে। এই জন্য আপনাকে অবশ্যই কেনার সময় মাংসের দামে কিনতে হবে। যদিও এরকমটা হবে না, 2 মনের গরু 5 মন হয়ে যাবে না, কিন্তু আপনি যেটুকু মাংসই ধরাবেন, ধরেন 1 মন মাংস ধরাইতে আপনার খরচ হয়েছে মোটামুটি 15,000 টাকা, 1 মন মাংসের দাম 24,000 টাকা, যাতে পরবর্তী 9,000 টাকা লাভ আপনি পান। যদি আপনি মাংসের দামে কিনে রাখেন তাহলে কিন্তু এই লাভটা পাবেন, আর যদি আপনি কেনার সময় বেশি দামে কিনেন তাহলে কিন্তু পাবেন না। কাজে এই জিনিসটা লক্ষ্য রাখবেন, মাংসের দামে গরুটা কিনবেন, অবশ্যই লাভ হবে। আরেক ভাই প্রশ্ন করছে যে ইউটিউবে আসলে দেখে যে সবাই লাভ করে, কিন্তু উনি গরুতে লাভ করতে পারতেছে না, তো উনি কি করলে লাভ করতে পারবে? তো আমি প্রথমেই বলি, ইউটিউবে আসলে সবাই লাভ করে না লস করে এটা আমি জানি না, তবে আমি যে জিনিসগুলো করি সেগুলো কিন্তু আপনাদের দেখাই। আমি কিছুদিন আগে একটা গরু বিক্রি করছি, যে গরুটাতে আমি 10 পয়সা লাভ করতে পারিনি। এটা কিন্তু আমি খুব সুন্দরভাবে স্বীকার করছি, মানে স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। কারণ আমি কোনো মহাপণ্ডিতও না, আবার এমনও না যে আমি খুব মানে বুজুর্গ, আমার কোনোদিন লস হবে না। আমি নিজেও কিছুদিন আগে একটা গরু বিক্রি করছি, যে গরুটাতে হয়তোবা আমার লাভ তো হয়ই নেই, এটা তো শিওর, হয়তোবা 2-1 হাজার টাকা লস হইলেও হইতে পারে। তো আমি নিজেও কিন্তু গরু কিছুদিন আগে বিক্রি করে লাভ করতে পারিনি, কিন্তু সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি জানি না কে কি ধরনের লাভ দেখায় বা কত টাকা লাভ হয়, কিন্তু আমার ভাই লস হয়েছে আমি দেখাইছি। কাজে সবসময় যে লাভ হবে এমনটা না। তবে আপনি গরু কেনার সময় যদি অবশ্যই গরুগুলো দেখে কিনেন, কম দামে কিনতে পারেন, তাহলে গরুতে লাভ হওয়ার সম্ভাবনাটাই বেশি, লস হওয়ার সম্ভাবনা কম। যেমন আমার যে গরুটাতে লস হয়েছে বা যে গরুটা কয়দিন আগে লাভ করতে পারিনি, এই গরুটা আমি কেনার সময় ভালোভাবে দেখে কিনতে পারিনি, আমার নিজের ভুল ছিল। গরুটার হাঁপানি ছিল, হাঁপাইতেও খেতে পারতো না, সারাদিন হাঁপাইতো। কাজে আমি গরুটা বিক্রি করে দিছি, গরুটা আমি রাখতে পাইনি, রাখলে হয়তো বা ফ্যাটেনিং করলে এখান থেকে আমি 2-4-5 হাজার টাকা হলেও লাভ পাইতাম, কিন্তু যেহেতু বাধ্য হয়ে বিক্রি করছি, এখানে লাভ করতে পারিনি, আমার এখানে ব্যর্থতা ছিল। তো এরকম আপনি যদি আপনার ব্যর্থতাগুলো খুঁজে বের করার চেষ্টা করেন এবং খুঁজে বের করতে পারেন যে আপনার কোথায় কোথায় ভুল ছিল, ভুলগুলো সংশোধন করলে ইনশাল্লাহ পরবর্তীতে আপনার লাভ হবে। কারণ ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে। আপনি যখন আপনার ভুল বের করতে পারবেন যে আমার অমুক জায়গায় ভুল ছিল, ওই ভুলটা যখন সংশোধন করবেন, তখন কিন্তু সেটা আর ভুল থাকবে না, সেই জায়গাটা সঠিক হওয়ার পর আপনি অবশ্যই লাভ করতে পারবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। এর পরবর্তী প্রশ্ন যিনি করছেন, উনি বলছে যে উনি একজন স্টুডেন্ট, খামার করতে যাচ্ছে, কিভাবে করবে? তো আমি প্রথমে বলে রাখি ভাই, আপনি যেহেতু স্টুডেন্ট, আপনার হাতে পর্যাপ্ত সময় আছে, আপনি যুব উন্নয়নে একটা ট্রেনিং নেন। একটা ট্রেনিং নেওয়ার পর যখন এই সেক্টরে আসবেন, আপনি কিন্তু মোটামুটি আপনার প্রাথমিক চিকিৎসাগুলো এবং গরু পালন সম্পর্কে কিছু বেসিক জ্ঞান এবং ধারণা পাবেন। ফলে আপনার গরু পালন করতে সুবিধা হবে। আপনি যদি এমন হইতো যে আপনার বয়স অনেক হয়ে গেছে, সময় নেই, আপনার এখন একটা কিছু করে খেতে হবে, তাহলে ব্যাপারটা অন্যরকম ছিল। কিন্তু আপনি যেহেতু স্টুডেন্ট, আপনি পড়ালেখার পিছনে বছরের পর বছর সময় দিতে পারছেন, 6টা মাস যুব উন্নয়নে আপনার সময় দেওয়াটা অতি কষ্টের হয়ে যাবে না। আপনি 6টা মাস কষ্ট করেন, একটা ট্রেনিং নেন, ট্রেনিং নেওয়ার পরে এই সেক্টরে আসেন, তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। এর পরবর্তী প্রশ্ন যিনি করছেন, উনি বলছেন যে অনেকে নাকি 75-80 হাজার টাকা দিয়ে হাতির মতো গরু পায়, উনার কথা মতো। তো আসলে কি এত বড় গরু পাওয়া সম্ভব কিনা, পাশাপাশি এই গরুগুলো তো অনেক লাভ বেশি, তো এই গরুগুলো পালন করাটা কেমন হবে, এই ধরনের একটা প্রশ্ন করছেন। তো যাই হোক, আমি ওনাকে প্রথমেই বলি যে ভাই, 75-80 হাজার টাকা যদি হাতি পাওয়া যেত, আমি হাতির খামার করতাম, গরুর খামার করতাম না। এই গেল এক ব্যাপার। আর আসলে 75-80 হাজার টাকা দিয়ে হাতির মতো বলতে আপনি কত বড় গরু বুঝাইতে যাচ্ছেন, এটা আসলে আমি বুঝি নাই। তবে আমি আপনাকে বলি, আমার এখানে আমি 86 হাজার টাকা দিয়ে গরু কিনছি, একটা গাভী। যেমন আমি যদি আপনাদের দেখাই এই গাভীটা, তো এই গাভীটা কিন্তু আহামরি হাতির মতো গাভী না, বা একেবারে হাতি না, মোটামুটি বড় গাভী। তো 86 হাজার টাকা দিয়ে আমি কিনছি। কেনার পর মোটামুটি এটার যদি আমি ভালো দাম পাইতাম, মোটামুটি এটা শরীরে যে জায়গাটা আছে 6 মন পর্যন্ত মাংস ধরানো যাবে খুব সুন্দর, ইজিলি 7 মনও সম্ভব। তো ধরলাম 6 মন, মানে বেসিক যে ওজনটা নেওয়া সম্ভব, তো 6 মন মাংস ভালো বাজারে বিক্রি করতে গেলে মোটামুটি আমি যদি 26-27 হাজার টাকা মন পাইতাম, তাহলে আমি 55 থেকে 1,60,000 পর্যন্ত বিক্রি করতে পারতাম। বর্তমান গরুর দাম কম,
22,000 টাকা 23,000 টাকা মন বিক্রি হচ্ছে। তো 6 মনের গরু বর্তমান কিন্তু আপনার খুব বেশি হলে 1,30,000 বা 32 বা 35 পর্যন্ত বিক্রি করা সম্ভব। মানে 6 মনের গরু সর্বোচ্চ বর্তমান 6 মনের গরু গাভী হলে 1,20,000 বিক্রি করতে হচ্ছে আমার অঞ্চলে, 20,000 টাকা মন। তো তার জায়গায় 22,000 ধরলাম, তার মানে 1,32,000। তো 86,000 টাকার গরু 1,32,000 বিক্রি করার মতো উপযোগী এরকম গরু আমি পাইছি। তো আমি জানি না কে কেমন গরু পায়। আপনি যদি তেমন বড় গরু পান 80,000 তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আসলে পাই না, বা আমি জানি না যে পেয়েছে সে আসলে পেয়েছে নাকি না পেয়ে বলেছে যে আমি এত বড় গাবি এত টাকা দিয়ে কিনছি। কারণ এই কথাটা কেন বললাম আপনাকে বলি, আমি যখন গরু কিনতে যাই আমি প্রায় সময় দেখি অনেক গরুর ব্যাপারী আছে যারা ঢাকা চট্টগ্রামে গ্রামে গরু পাঠায়। তো তারা করে কি, একটা গরু কিনে 70,000 টাকা দিয়ে লিখার সময় ওইখানে যারা রসিদ করে ওদের বলে দেয় যে ভাই এখানে লিখেন 72,000 বা 75,000, 2-4-5,000 টাকা বেশি লিখায়। লিখায় যখন রসিদ গুলো দেয়, মানে অনেকে আছে সময়ের অভাবে আসতে পারে না, বিশ্বাস করে কিন্তু ব্যাপারীর কাছ থেকে গরু কিনে। তারা রসিদ গুলো দেখে যে এত টাকা দিয়ে গরু কিনছি, এত টাকা এখন আমাকে দেন। যদি কিনে 70,000 লিখে 75,000, মানে 5,000 টাকা বেশি লিখে রেখে দেয়। তো তেমন এখন এটাও হতে পারে যে যে আপনার 70,000 75,000 বা 80,000 টাকা দিয়ে বড় গরু পেয়েছে, সে এমনও করতে পারে যে সে হয়তো বা গরুটা তার থেকে বেশি দামে কিনছে, কেনার পর সে রসিদে কম করে লিখছে, মানে বলছে যে গরুটা এত দাম লিখেন। এমনটা হতে পারে, আবার নাও হতে পারে, এটা বলা যাবে না। আবার অনেকে আছে কম দামে গরু কিনতে পারে, ভাই এটা যার যার দক্ষতা। তবে আমি যে গরু কিনি আমার মনে হয় যে আমি স্বাভাবিক দামে গরু কিনি, এর থেকে কম দামে যদি কেউ যদি পায় তাহলে পেতেও পারে, কিন্তু আমি যেটা পাই মোটামুটি, আমি ভাই 80,000 টাকা দিয়ে আমি বাজারে যে গরুগুলা পাই, বর্তমান বড় গরু পাওয়া যাবে মোটামুটি 7 মণ মাংস ধরানোর মতো, কিন্তু স্বাভাবিক বাজারে 80,000 যে গরুগুলো পাওয়া যায় এগুলো শুইলে সর্বোচ্চ 6 মণ মাংস ধরে। অত বড় হামরি গরু হয় না, মোটামুটি ক্রস ফ্রিজিয়ানের মধ্যে মোটামুটি একটা বড় গরু হয় আর কি, অত বড় গরু না। তাই বলে এমন না যে 3 লাখ টাকার যে দুধের গাভীগুলো দেখেন ওগুলো অবশেষে 80,000 বিক্রি করতেছে, এরকম ফ্রি দিয়ে চলে যায় না। মোটামুটি ক্রসের মধ্যে একটু বড় গরুগুলো পাওয়া যায়। আর যদি কেউ যদি এমন গাভী পায় যে অনেক বড় 3 লাখ টাকার গাভী তাকে 1 লাখ টাকায় দিয়ে দিছে, তাহলে বুঝবেন যে গরু সে আরো বেশি দাম দিয়ে নিছে। এটা ভাই গল্প শোনাচ্ছে এসে, দাম আপনার কম বলে অথবা আপনার দাম কম লিখে নিছে রসিদে, মানে আপনার মোটামুটি একটা মানুষকে মজা দেওয়ার জন্য বলতে পারেন। যাই হোক, ওই বিষয়ে আমি যেতে যাচ্ছি না। তো বর্তমান বাজারে আপনি যদি যান, বর্তমান বাজারে আপনি 90,000 অথবা 95,000 গরু 80,000 টাকায় পাবেন, একটু বড় গরু পাবেন। কিন্তু এর আগে এত বড় গরু পাওয়া যেত না, তবে এখন মোটামুটি পাওয়া যায়। তো আপনি যদি এই গরুগুলো পালন করেন, এই যে আমি হিসাব দিলাম যে আপনার বড় গরু পেতে হবে না, আপনি যদি মোটামুটি, আমি যেমন 86,000 টাকা দিয়ে বললাম যে গরু নিছি মোটামুটি 6 মণ মাংস অনায়াসে ধরবে, তো আপনি যদি 85,000 86,000 টাকার গরু, আপনি তো 80,000 পাবেনই, তো 80,000 টাকা দিয়ে গরু কিনে আপনি যদি এখন যদি 6 মণ মাংস ধরাইতে পারেন, 22,000 টাকা মনে হলো 1,32,000 টাকা। তো আপনি 80 দিয়ে গরু কিনছেন, সর্বোচ্চ 30,000 টাকা খাওয়াইতে পারেন। অনেকে 15,000 20,000 গল্প শোনায়, কিন্তু একটা গরুতে কিন্তু ভাই ওই ধরনের গরুতে 30,000 চোখ বন্ধ করে খরচ হবে, যে যে গল্পই শোনাক। কারণ ওই ধরনের গরু একটা শেষের দিকে 5 কেজি 7 কেজি পর্যন্ত খাবার খাবে। তো 5 কেজি 7 কেজি খাবারের দাম কত, এটা আপনিও জানেন আমিও জানি, একটা পাগলও জানে। কাজে কিন্তু খরচ এরকম হবে। তো কথা হলো 30,000 খরচ করে আপনি যদি 80 দিয়ে কিনেন 1,10,000 খরচ, আপনি যদি 1,30,000 বিক্রি করেন তাও 20,000 প্রফিট হবে ভাই। যদি 20,000 টাকা মন যদি 1,20,000 বিক্রি করেন তারপর 10,000 টাকা প্রফিট হবে ইনশাল্লাহ। এটা হওয়ার কথা যদি অসুস্থ না হয় বা গরুর কোনো ক্ষয়ক্ষতি না হয়। তো কাজে গরুগুলো কিনতে পারেন, এগুলোতে লাভ আহামরি বলতে আপনার ভালো লাভ আছে। এর আগে প্রচুর লাভ হতো, 30,000 40,000 50,000 পর্যন্ত হইতো, কিন্তু বর্তমান 20,000 টাকা লাভ করা সম্ভব, অসম্ভব কিছু না। আর যে বুঝে না তার পক্ষে 10,000 টাকা মানে লাভ করা সম্ভব, যদি মোটা তাজাটা করতে পারে। মানে এটাতে আপনার রিস্ক কম, যদি মোটা তাজা করতে পারেন লাভ অবশ্যই হবে। আর যদি আপনার মনে হয় যে না আমি বুঝি না, তাহলে আমি বলবো যে এই 75-80,000 টাকা দিয়ে গাভী না কিনে ষাঁড় গরু কিনেন, তাহলে আপনি মোটামুটি যদি বেসিক ধারণাগুলো যদি আপনার কমও থাকে, আপনি 6 মাস 7 মাস পর্যন্ত আস্তে আস্তে পালতে পালতে শিখতেও পারবেন, আর গরুটা থেকে আপনার লসের সম্ভাবনাও থাকবে না। পাশাপাশি আরো একজন ভাই আরো একটা প্রশ্ন করছেন যে ভাই আপনার গাভীগুলো কতদিন পর বিক্রি করবেন এবং কতদিন রাখবেন। তো আমি প্রথমেই বলি, আমার যে গাভীগুলো দেখতেছেন পিছনে, এই গাভীগুলা কিন্তু আমার মোটামুটি কেনার 76 দিন বা 77 দিনের মতো হয়েছে। যেহেতু আমি 26 তারিখে কিনছিলাম, স্ক্রিনশট দিয়ে দিলাম, আমি ওই দিন ইউটিউবে ভিডিও দিছিলাম গরুগুলো কেনার পর। তো মোটামুটি আমি 26শে জুন গরুগুলো কিনছিলাম, কেনার পর আজকে অব্দি গরুগুলো আমার 76 দিন, বা যেহেতু 31 মাস গেছে 77 দিনের মতো হয়েছে। তো আমার হাতে আরো 13-14 দিন সময় আছে, যেহেতু আমার 90 দিনের প্রজেক্ট। কিন্তু আমি 13-14 দিন না, আমি একটু টার্গেট নিচ্ছি এগুলোকে আরো 1 মাস রাখবো, মানে আমি 3.5 মাস গরুগুলো পালন করবো। এর প্রধান যেটা কারণ সেটা হলো গরুর দাম কম, এখন পর্যন্ত আমার অঞ্চলে গরুর দাম উঠতেছে না। আর এখন একটা সমস্যা হচ্ছে, সেটা হলো যে আপনার ফেনীতে যখন আপনার বন্যা হয়, তো এটা বন্যা হওয়ার পর ওইদিককার পার্টিগুলো আমার অঞ্চলে আসতেছে না। চট্টগ্রামে প্রচুর মাংসের গরু যে যেহেতু আমার এখান থেকে,
তো মাংসের গরুর পাটিগুলো যেহেতু আসতেছে না, মাংসের গরুর চাহিদাটা একটু কম, তো মোটামুটি এখন পরিস্থিতি স্বাভাবিক, আস্তে আস্তে পাটি ঢুকবে কুমিল্লা, চট্টগ্রামের, ঢাকার। তো এই পাটিগুলো যখন ঢুকবে গরুর চাহিদা একটু বাড়তে পারে, এই জন্য আমি 1 মাস রাখবো। এই জন্য আমি যেটা করতেছি যে আমি শেষের দিকে লাইভ ওয়েটের 2% খাবার দিই, এটা আপনারা সবাই জানেন। তো আমি খাবারটা 2% না দিয়ে এখনো 1.5%ই টেনে নিয়ে যাচ্ছি, হয়তো বা আমি আর 15 দিন পর 2% দিব। মানে খাবারটা আমি এখনো বাড়াচ্ছি না, শেষে একটু বাড়ায় জোর দিয়ে মোটামুটি 1 মাস পর আমি বিক্রি করে দিব। আর গরু কেনার যে ব্যাপারটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মোটামুটি যে আপনার খামারের কাজ এগুলো এখনো চলমান। তো এই খামারের কাজগুলো আসলে করতে করতে আমার মানে গরু যে কিনবো এগুলো আসলে হয়ে উঠতেছে না। আমার খামারের কাজটা আমি খুব দেখে শুনে এবং যত্ন সহকারে করতেছি। অনেকে খামারের কাজ অনেক তাড়াতাড়ি করে, কিন্তু আমি আসলে যেহেতু আমার এটা শখের খামার, আমি একটা কাজ 3 বার 4 বার বা 5 বার করতে পারবো না, বা আমার আসলে বারবার ভেঙে ভেঙে করার মতো সামর্থ্য নাই। তো আমি কিন্তু আমার খামারটা খুব যত্ন সহকারে করতেছি, আস্তে আস্তে করতেছি। আমার মিস্ত্রি খরচ অনেক বেশি যাচ্ছে কাজগুলো দেখে দেখে করার কারণে, কিন্তু তারপর আমার আপত্তি নেই। তো এই জন্য একটু সময় লাগতেছে, আমার খামার কাজগুলো শেষ হলে তারপর আমি গরু কিনবো। সামনে হয়তো বা কিনবো, বা কিছুদিনের মধ্যে কয়েকটা কিনে রাখতে পারি, কারণ দাম যেহেতু এখন একটু কম আছে, হয়তো বা 5-7টা কিনে রাখতে পারি সপ্তাহখানেকের মধ্যে। তো সামনে আমি গরু কিনবো। তো আপনারা যদি কেউ যদি গরু কিনতে চান, আপনারাও নিজেও এখনো গরু কিনতে পারেন, সমস্যা নেই। যাই হোক, ভিডিওটা অনেক বড় করে ফেললাম। ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।